AK-47 এর মতো ভারী আগ্নেয়াস্ত্র আর এক্সকাভেটর নিয়ে মাঝরাতে যৌথ বাহিনীর ক্যাম্পে হানা দিল 2 থেকে 300 সশস্ত্র সন্ত্রাসী। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় রোববার দিবাগত রাতে ঘটেছে এই দুর্ধর্ষ হামলার ঘটনা। আগামী 31 মে স্বরাষ্ট্রমন্ত্রীর এই এলাকা পরিদর্শনে আসার কথা এবং যে নতুন অস্থায়ী ক্যাম্পটি সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে সেটি তার উদ্বোধন করার কথা ছিল। র্যাব জানায়, উচ্ছেদ হওয়া সন্ত্রাসী ইয়াসিন গ্রুপের 200 থেকে 300 লোক সংঘবদ্ধ হয়ে এই হামলা চালায়। তার এক্সকাভেটর দিয়ে আলীনগর স্কুলের নির্মাণাধীন ক্যাম্পের 90% কাজ গুড়িয়ে দেয় এবং পাহাড়ের টিনের ঘর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আইন শৃঙ্খলা বাহিনীর যাতায়াত ঠেকাতে হামলার ঠিক ঘণ্টাখানেক আগে তারা রাস্তার বিভিন্ন অংশ ও কালভার্টের সামনে বড় বড় গর্ত করে কেটে দেয়। ফলে রাতেই রওনা হওয়া র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা গাড়ি ছাড়াই ভেতরে প্রবেশ করতে বাধ্য হন। সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ 200-300 লোক নিয়ে হামলা করেছিল আমাদের ক্যাম্পের উপরে। তো আমাদের ক্যাম্প আইনানুগভাবে এর প্রতিকার করেছে এবং তারা বিভিন্ন ধরনের অস্ত্র দেশীয় এবং AK-47 রাইফেল এগুলো দিয়ে ফায়ার করেছে। আমাদের সদস্যরাও পাল্টা গুলি করেছে। তবে কোনো ঘটনায় কেউ হতাহত হয়নি। আমাদের কিছু সদস্য তারা ইট পাটকেল যেগুলো থ্রো করেছে এটাতে হালকা একটু আহত হয়েছে। রাস্তার মধ্যে তারা 4-5 জায়গায় বড় ধরনের ডিচ তৈরি করে রাখে, যে কারণে আমাদের গাড়িগুলো সামনে নিতে পারিনি। এখান থেকে আমরা খুব দ্রুত নেমে পায়ে হেঁটে তার ঘটনাস্থলে পৌঁছাই। বাট এই সময়ের মধ্যে যখন আমরা এখান থেকে মুভ করি তখন তারা ওখান থেকে পালিয়ে গিয়েছে। আর পরবর্তীতে আমরা টার্গেট এলাকায় যে কিছু সন্দেহভাজন ব্যক্তিবর্গকে অ্যারেস্ট করেছি জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদ শেষে যাদেরকে ক্রিমিনাল পাবো তাদেরকে গ্রেপ্তার করা হবে, আর যারা ক্রিমিনাল না সাধারণ মানুষ তাদেরকে শাসন করে ছেড়ে দেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর পরবর্তীতে এর বিষয়ে আইনানুগ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আপনার জিওগ্রাফিক্যাল এলাকা এবং কমিউনিকেশন ব্যবস্থা ছোট ছোট পাহাড়ি এলাকা এবং আপনার এখানে যোগাযোগ ব্যবস্থা একেবারেই খারাপ। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনি নিজেও এই পর্যন্ত এসেছেন, এর থেকে বেশি ভেতরে ঢুকেননি। তো এই যোগাযোগ ব্যবস্থার কারণে আসলে এই সন্ত্রাসীরা এই অ্যাডভান্টেজটা নিচ্ছে। চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মাসুদ আলম জানান, পুলিশ ও যৌথ বাহিনীর 104 রাউন্ড পাল্টাগুলির মুখে শক্ত প্রতিরোধের কারণে সন্ত্রাসীরা শেষ পর্যন্ত ক্যাম্পের ভেতরে ঢুকতে পারেনি। এই লড়াইয়ে যৌথ বাহিনীর কেউ হতাহত না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে যৌথ বাহিনীর বিশাল অভিযান চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো এলাকা এখন যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।